আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে উম্মতে মুহাম্মাদি, আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করে পাঠিয়েছি। তোমাদের জন্য দুটো কাজ আমি আল্লাহ দিয়েছি। একটা হলো অন্যায়কে মিটাও, দ্বিতীয় হলো ন্যায়কে প্রতিষ্ঠিত করো। অতএব আমাদের কাজ হলো অন্যায়কে মিটানো। এই অন্যায় দেখে চুপ থাকা এটা আমাদের জন্য শাস্তির কারণ হবে। কেন আল্লাহ আমাদেরকে কাজ দিয়েছে অন্যায়কে মিটানো। আমরা যদি আল্লাহর কাজ না করি আল্লাহ অবশ্যই আমাদেরকে শাস্তি দেবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এবারে অন্যায়ের বিরোধী করতে গেলে আপনাকে জেলে যেতে হতে পারে। অন্যায়ের বিরোধী করতে গেলে আপনাকে শহীদ হতে পারে। আপনার অন্যায়ের বিরোধী করতে গেলে আপনার উপরে অনেক রকম জুলুম অত্যাচার নেমে আসতে পারে। এটাই তো আল্লাহ পাকের পরীক্ষা। বান্দারে, তুই আমার ভালোবাসার জন্য কি করতে পারবি বল? আমরা তো সবাই বলি আল্লাহ আপনার ভালোবাসায় জান দিয়ে দিতে পারবো। আমার আল্লাহ পাক তারই তো পরীক্ষা নিচ্ছে। তোরা যে আমার ভালোবাসায় জান দিতে পারবি বললি, তোরা এক হয়ে কেন গরিবের পাশে দাঁড়ালি না, মজলুমের পাশে দাঁড়ালি না, এতিমের পাশে দাঁড়ালি না, বিধবার পাশে দাঁড়ালি না, মজলুমের পাশে দাঁড়ালি না? কেন তোরা জালিমের বিরুদ্ধে কথা বললি না? জালিমকে কেন রুখলি না? এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, শুধু মুখে দাবি করলে হবে না। এই আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা নেবে। ওই পরীক্ষা হলো একটা, অন্যায়কে মিটিয়ে আল্লাহর জমিনে নাই প্রতিষ্ঠিত করো। ইতিহাসে পাতা সাক্ষী দেয় আল্লাহ পাক ঈমানদারদেরকে পরীক্ষা নেবে। ঈমানদারদেরকে বিভিন্ন ভাবে পরীক্ষা নেওয়া হবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, কখনো জমি জায়গা চাষবাসকে নষ্ট করে দিয়ে আল্লাহ পরীক্ষা নেবে। কখনো আল্লাহ পাক খোদার্থ বানিয়ে পরীক্ষা নেবে। কখনো আল্লাহ পাক বিমার দিয়ে পরীক্ষা নেবে। কখনো আল্লাহ পাক ধন দৌলত দিয়ে পরীক্ষা নেবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই দুনিয়া হলো আমাদের জন্য পরীক্ষার একটা জায়গা। এখানে একটাই কথা মনে রাখতে হবে, সব কিছুর আগে আল্লাহকে রাজি করে চলা। যদিও চলতে গিয়ে কোনো ভুল হয়ে যায়, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়া, আল্লাহ পাকের কাছে তওবা করা, আল্লাহ পাকের কাছে মাফি চাওয়া। কেননা তুমি আমি গুনাহ করতে ভালোবাসি, আমার আল্লাহ তিনি তোমার আমার গুনাহকে মাফ করতে ভালোবাসে। এ নওজওয়ানেরা, তওবাকারীকে আল্লাহ তো পছন্দ করে। যেমন মায়ের পেট থেকে তুমি আমি এসেছিলাম, কোনো গুনাহ ছিল না গো, ওই রকম তওবাকারীকে আল্লাহ বেগুনাহ বানিয়ে দিয়ে থাকে। এ নওজওয়ানেরা, এই দুনিয়া দুদিনের, এই দুনিয়ার মায়াজালে জড়িয়ে আল্লাহকে ভুলে গেলে চলবে না। কিন্তু আমরা তো ভুলে গেছি, দুনিয়ার লোভ লালসার মধ্যে জড়িয়ে গেছি। আল্লাহ পাকের কাছে বেশি বেশি তওবা করো, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন। বলুন আমিন। আল্লাহ আল্লাহ, চারিদিকে কি তুফান চলছে, এর বীজখানে আমরা বসে আছি। কে কার ভরসায় আছি আমরা? জোরে বলুন। এই প্যান্ডেলের কিছু দাম আছে? হ্যাঁ, কিচ্ছু ভরসা নেই, আল্লাহর ভরসা একমাত্র, আল্লাহ ভরসা। বাপেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আখরি জামানা, ফিতনার সময় এসে গেছে।
আল্লাহ নবী জানিয়ে দিলেন হাতের তালুতেই আগুন রাখা থেকে ঈমান বাঁচানো আরো বড় কষ্টকর হয়ে যাবে। ওইটাও দেখেন না কত বড় একটা ঝাড়বাতি, কিভাবে রেখেছে, কিভাবে খাটিয়েছে আল্লাহই জানে। ঝড়টার হচ্ছে আর হচ্ছে, মানুষগুলো সব তলায় বসে আছে। হ্যাঁ, এগুলো করবে না, টিউবলাইট দেবে, যত বেশি টিউবলাইট দেবে সাদা হয়ে থাকবে, দেখতে ভালো লাগবে। কথা বুঝে আস? আল্লাহ হিফাজত করো। আরো একবার তাকবীর দিন, নারে তাকবীর। কেন আল্লাহর নামে বালা মুসিবত দূর হয়। নারে তাকবীর, নারে দেবে, নারে দেবে। কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ, দীন ইসলাম, দীন ইসলাম। লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নারে দিবে, নারে দিবে, নারে দিবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। গত বছরে এক জায়গায় গিয়েছিলাম মাহফিলে, বাপ রে বাপ, সে তো যা অবস্থা, কখনো এ লাইট বডি হয়ে যাচ্ছে, কখনো এ লাইট শর্ট হয়ে যাচ্ছে, এই অবস্থা। কিন্তু আল্লাহু আকবার, এটা বলতে হবে যতগুলো মাহফিলে ছিল ঈমান বাপ আছে, পালিয়ে কেউ যায়নি, ওই অবস্থাতেই রয়েছে। কেন? আমরা জানি পালিয়ে যাব কোথায়। কি বলেন, কোন একটা জায়গার নাম বলেন যেখানে পালিয়ে গেলে নাকি সারা জীবন মরণ হবে না? আছে? হ্যাঁ, এখন কি সব ফল বেরিয়েছে, অমৃত ফল, মানে খাওয়ার পরে নাকি মরবে না। ও ফল কি আরো তাড়াতাড়ি মরণ হবে? হ্যাঁ, এমন কোন জায়গা নাই পালিয়ে যাবার। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত করে, দুনিয়ার জমিনে তিনি আমাদেরকে পাঠিয়েছেন শুধুমাত্র পরীক্ষা নিবার জন্য। ওরে আমার বান্দা বান্দিরে, জমিন হলো আমি আল্লাহ আমার, আসমান হলো আমি আল্লাহ আমার। এই জমিনে তোরা বসবাস করবি, আসমানের নিচে থাকবি। আমি আল্লাহ তোদের জন্য নানা রকম খাদ্য ফলমূল সৃষ্টি করেছি, এগুলোকে তোরা ভক্ষণ করবি। আর আমি আল্লাহ তোরা আমাকে পরীক্ষা দে। কি পরীক্ষা? সব কিছুর থেকে আমি আল্লাহ আমাকে বেশি ভালোবাসবি। কে চাই না, কে চাই না ভালোবাসার কথা? আমি একজন পীরজাদা হিসাবে আমিও চাই যে এরা যেন আমায় ভালোবাসে সবার থেকে বেশি। এটা আমি চাই। কেউ চাই আমার কথা, বাপ চাই আমার কথা, মা চাই তার কথা, সবাই চাই। সৃষ্টিকর্তা তিনিও চাইছেন যে সবটাই তো আমার রে, তো চোখ দুটো দিলাম আমি, হাত দুটো দিলাম আমি, পা দুটো দিলাম আমি, তোকে বানালাম আমি, তুই সবার প্রেমে আমায় ভুলে যাস কি আমি দেখব? তুই সবাইকে ভালোবাস, আমার নিষেধ নাই। বাপকে ভালোবাসতে আল্লাহ বলেছে না বলেনে? মাকে ভালোবাসতে বলেছে না বলেনে? কিন্তু আমার থেকে বেশি নয়, আমার জন্য ভালোবাস। সব জায়গাতে প্রাধান্য আমায় দে। কেন? আমি তোর মালিক, আমি তোর স্রষ্টা, আমি তোর সৃষ্টিকর্তা, আমি তোর রব, আমি তোর পালন কর্তা। আমি তোকে বাঁচিয়ে রেখেছি, আমি তোকে রেজেক দিই। আমি আল্লাহ তোদের জন্যই পানি দিই। এই পানি ছাড়া পৃথিবীতে কেউ বাঁচতে পারে না। তাই সবটাই আমাদের জন্যই আল্লাহ করেছেন। কিন্তু এর বীজখানে তোকে আমি পরীক্ষা নেব। আমি আল্লাহ পরীক্ষা লিবার জন্যই কিন্তু ফেরাউনকে পাঠিয়েছি। ফেরাউন হলো টেস্টের জিনিস। আমি আল্লাহ পরীক্ষা নেব মোমেন মোমেনাদের। তাই তো আবু জেহেল, উতবা, সাইবা, আবুল আহাবকে পাঠিয়েছি। যদি আবু জেহেল না থাকতো, উমাইয়া যদি না থাকতো, তাহলে হযরতে বেলালের পরীক্ষাটা কে নিত? কার দ্বারা টেস্টটা লিয়া হতো? মাথায় ঢুকছে তো নাকি? তাহলে জালিম আল্লাহই পাঠায় মোমেনদের পরীক্ষা নিবার জন্য। মাথায় ঢুকছে তো নাকি?
হযরতে বেলাল হাবশী দেশের একজন ব্যক্তি, গরীব মানুষ। তৎকালীন সময়ে মানুষ কিনা বেচা হতো, এখনো নতুন করে মানুষ আবার কিনা বেচা চালু হয়েছে। কি হয়েছে না হয়নি? সেদিন দেখলাম একটা মা তার ছেলেকে বিক্রি করে মোবাইল কিনেছে, দেখেছেন আপনারা? তাহলে কোন দুনিয়ায় আমরা বসবাস করছি বুঝতে পারছেন? মা, যে মায়ের সম্বন্ধে আল্লাহ নবী বলছেন যে মায়ের পায়েল জান্নাত তাহা তাকদামুল উম্মাত, মায়ের পায়ের তলায় জান্নাত। কেন? মায়ের থেকে মানে সন্তানকে ভালো লালন পালন করা, কষ্ট করা দ্বিতীয় কেউ করে না। তাই মায়ের মর্যাদা আল্লাহ এত দিয়েছে। সেই মায়ের জাত নারী। আর আজকে কি হচ্ছে বুঝতে পারছেন? তাহলে আবার দুনিয়া জাহিলিয়াতের দিকে যাচ্ছে না যায় না? এবারে জাহিলিয়াতের দিকে গেলে বাঁচাবার জন্য আর কোনো নবী নাই, কিন্তু এবারে ধ্বংস, মানে কিয়ামত। যত কঠিন দিকে যাচ্ছে কিয়ামত এবারে। আল্লাহ আমাদেরকে হেদায়েত করেন, বলুন আমিন। সেই সময় মানুষের রকম কিনা বেচা হতো, ধনী লোকেরা কিনে নিয়ে যেত গোলাম বানিয়ে। যেমন আমাদের সমাজে নতুন করে একটা পরিকল্পনা তৈরি হয়েছে, নিশ্চয়ই আপনারা জানেন, ডিটেনশন ক্যাম্প। নাম শুনেছেন? ডিটেনশন ক্যাম্প। তার মানে কি? ওই ক্যাম্পে মানুষকে নিয়ে গিয়ে বন্দি করা হবে, আর ধনী দল কোম্পানিরা ওই গরিবদের ঘরে নিয়ে যে লেবার হিসাবে কাজ করাবে, শুধু পেটের খাবারটুকু দেবে, আবার এই খাঁচার মধ্যে সে থাকবে। কথা শুনছেন? এটা জাহিলিয়াত যুগে ব্যাপকভাবে ছিল। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো সব বন্ধ করেছে। হযরতে বেলাল হুজুরকে তেমনি তৎকালীন সময় খরিদ করেছিল উমাইয়া। বিভিন্ন বাজারে বিক্রি হতে হতে, হাত ফারাক হতে 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 মক্কার জমিনে এসে বিক্রি হয়ে যায়। এ যুবকেরা মক্কার বাজার থেকে হযরতে বেলাল হুজুরকে এমন করে উমাইয়া খরিদ করে নিয়ে যায়। উমাইয়া খরিদ করে নিয়ে যাবার পরে হযরতে বেলাল হুজুরের উপরে অনেক অমানবিক অত্যাচার করে, জুলুম করে, অত্যাচার করে, তিনাকে নানা দিক দিয়ে আঘাত দিতে থাকে। এ নওজওয়ান তরুণেরা, বাপেরা, 1 তারিখের কথা হযরতে বেলাল হুজুরের কানে আমার রাসূলুল্লাহর মেসেজটা চলে যায়, আমার নবী পাকের খবরটা পেয়ে যায়। তিনি গোপনে গোপনে গিয়ে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। কেননা তিনি খবর পেয়েছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ এসেছেন, যিনি গরিবের আশ্রয় দাতা, অসহায়কে সারা দেনেওয়ালা, খোদার্তদের খানা দেনেওয়ালা, এক কথায় জালিমের বিরুদ্ধে মুসলিমের পক্ষে মুহাম্মদ রাসূল। তাই আমার আজকে মুক্তির রাস্তায় এসেছে। তাই আমার রাসূলুল্লাহ হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে নিলেন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই খবরটা উমাইয়ার কাছে চলে গেল। উমাইয়া হযরতে বেলাল হুজুরকে জিজ্ঞাসা করতে লাগলো, এ বেলাল, শুনেছি নাকি তুমি মুহাম্মদ রাসূলকে রাসূল জেনে তিনার হাতে হাত দিয়ে তিনার কথাকে তুমি মেনে নিয়েছো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা নাকি তুমি পড়ে নিয়েছো? হযরতে বেলাল হুজুর চিন্তা করতে লেগেছে, সত্য কথা বলি এ জালিম আমাকে মারবে, আমি যদি সত্য কথা বলি এ জালিম আমাকে অত্যাচার করবে। তখন অত্যাচারের সীমা চরম ছিল, মানুষগুলোকে মারতে 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 কত করে দিত, যেটা আজকে আমরা সোশ্যাল মিডিয়াতেও দেখছি। বলে মারতে মারতে, কুপাতে কুপাতে খতম করে দিচ্ছে। হচ্ছে না? হয়নি? আজকে করছে কারা? ওই উমাইয়ার চালারা, আবু জেহেলেরই চালারা, যারা এক আল্লাহ মানত না কেউ। উমাইয়া, আবু জেহেল, এরা কি এক আল্লাহ মানত নাকি? হ্যাঁ, এরা সন্ত্রাস ছিল, জালিম ছিল। আজকেও এরকম যারা কিছু জালিম বেরিয়েছে সমাজে, তারা মানুষের উপরে এইভাবে অত্যাচার করছে।
আর এদের ব্রেনকে ওয়াশ করেছে আজকের আবু জেল উদ্বারা, এদের ব্রেনকে ওয়াশ করেছে যে মুসলমানকে মেরে দিতে হয়, হত্যা করে দিতে হয়। যেমন আমরা ছোটবেলা থেকে আমরা জানি সবাই যে সাপ দেখলেই মারতে হয়। কি মারেন না? মারেন না? কেন মারেন? বিপদের সংকেত দেয়, ক্ষতি করবে। ঠিক তেমনই আমাদের পিছনে একটা বড় সংখ্যা, কোটি কোটি মানুষকে ব্রেন ওয়াশ করানো হয়েছে যে মুসলমান দেখলে মেরে দাও। এটা ট্রেনিং দেওয়া হয়েছে, এটা প্রশিক্ষণ দেওয়া হয়েছে, এবং যুগে যুগে এদের পিছনে জালিম সরকারের হাত থাকে, জালিম হুকুমতের হাত থাকে। তাই এরা এই সাহসটা পায়। কেন? এরা জানে সরকার যখন আমাদের সাথে আছে, পুলিশ আমাদের কিচ্ছু করতে পারবে না। এজন্য এরা এই জালিমটা, জুলুমটা আরো বাড়াতে পারে। কথা বুঝে আসছে? তবে মনে রাখবেন, একটা দিন অবশ্যই আসবে, একদল ন্যায়পরায়ণ, সত্যবাদী, ইনসাফ পরায়ণ মানুষের হাতে এই সব জালিমরা হয় তওবা করে পরিবর্তন হবে, না চির জনমের মতো জাহান্নামে চলে যাবে। কথা শুনছেন? একটা দিন অবশ্য আসবে, এই সমাজকে সন্ত্রাস মুক্ত করার জন্য কোনো মহানায়ক আল্লাহ পাঠাবে। এই সমাজকে পরিবর্তন করার জন্য, অন্যায়ের হাত থেকে মনুষ্য জাতিকে বাঁচাবার জন্য অবশ্যই কিন্তু যুগে যুগে এরকম অন্যায় যখনই হয়েছে আল্লাহ পাক তার পক্ষ থেকে পাঠিয়েছে। তবে মনে রাখবেন, এটা দুটো কারণে হচ্ছে। এক হলো মুমিনের ঈমানের পরীক্ষা, আর মুনাফিকের জন্য শাস্তি। শাস্তি কয় শ্রেণীর লোক পায়? কথা বলুন। দুই শ্রেণীর লোক পায়। এক শ্রেণী হলো অন্যায় করার জন্য পায়, আর এক শ্রেণীর লোক হলো অন্যায় দেখে চুপ থাকার জন্য শাস্তি পায়। কিয়ামতের দিনও জাহান্নামে যাবে দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণী অন্যায় করার জন্য জাহান্নামে যাবে, আর এক শ্রেণীর মানুষ অন্যায় দেখে চুপ থাকার জন্য জাহান্নামে যাবে। শুনছেন আমি কি বলছি? হ্যাঁ, আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে উম্মতে মুহাম্মাদি, আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করে পাঠিয়েছি। তোমাদের জন্য দুটো কাজ আমি আল্লাহ দিয়েছি। একটা হলো অন্যায়কে মিটাও, দ্বিতীয় হলো ন্যায়কে প্রতিষ্ঠিত করো। অতএব আমাদের কাজ হলো অন্যায়কে মিটানো। এই অন্যায় দেখে চুপ থাকা, এটা আমাদের জন্য শাস্তির কারণ হবে। কেন? আল্লাহ আমাদেরকে কাজ দিয়েছে অন্যায়কে মিটানো। আমরা যদি আল্লাহর কাজ না করি, আল্লাহ অবশ্যই আমাদেরকে শাস্তি দেবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এবারে অন্যায়ের বিরোধী করতে গেলে আপনাকে জেলে যেতে হতে পারে। অন্যায়ের বিরোধী করতে গেলে আপনাকে শহীদ হতে পারে। আপনার অন্যায়ের বিরোধী করতে গেলে আপনার উপরে অনেক রকম জুলুম অত্যাচার নেমে আসতে পারে। এটাই তো আল্লাহ পাকের পরীক্ষা। বান্দারে, তুই আমার ভালোবাসার জন্য কি করতে পারবি বল? আমরা তো সবাই বলি আল্লাহ আপনার ভালোবাসায় জান দিয়ে দিতে পারবো। আমার আল্লাহ পাক তারই তো পরীক্ষা নিচ্ছে। তোরা যে আমার ভালোবাসায় জান দিতে পারবি বললি, তোরা এক হয়ে কেন গরিবের পাশে দাঁড়ালি না, মজলুমের পাশে দাঁড়ালি না, এতিমের পাশে দাঁড়ালি না, বিধবার পাশে দাঁড়ালি না, মজলুমের পাশে দাঁড়ালি না? কেন তোরা জালিমের বিরুদ্ধে কথা বললি না? জালিমকে কেন রুখলি না? এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, শুধু মুখে দাবি করলে হবে না। এই আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা নেবে। ওই পরীক্ষা হলো একটা, অন্যায়কে মিটিয়ে আল্লাহর জমিনে নাই প্রতিষ্ঠিত করো। আমরা দেখেছি সমাজে কিছু লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করে। শুনছেন বাপ? 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করেছে, দাড়ি টুপি সব আল্লাহ করে, ঠিক আছে। আমরা দেখছি অন্যায়ের সঙ্গে আপোষ করে চলে, অন্যায়ের বিরোধী করে না।
অন্যায়ের সঙ্গে উপরন্ত সাথ দেয়, অন্যায়কে নিয়ে চলে। আবার অপর দিকে আমরা দেখছি অনেক ছেলে এমনও আছে হালকা বয়সে কখনো কখনো নামাজ কাজাও হয়ে যায়, একটু গান সিনেমা টিনেমাও দেখে ফেলে, বদমাইশ একটু পার্কেও চলে যায়, একটু মেলাতেও যায়, একটু গালিগালা ঝগড়া টগড়াও করে ফেলে। কিন্তু আবার গ্রামে কোনো গরিব অসহায় এতিম আল্লাহ সৃষ্টির উপরে জুলুম হলে সঙ্গে সঙ্গে প্রতিরোধের জন্য দাঁড়িয়েও যায়। আছে না? না আছে। আমি নামাজি মুসল্লিদের বলবো, আপনি যেমন নামাজ পড়ছেন আলহামদুলিল্লাহ ভালো কথা, রোজা রাখছেন, দাঁড়িয়ে রেখেছেন, হজ করেছেন, যেমন ভালো কথা, ঠিক তেমন অন্যায়ের সঙ্গে গা ভেসিয়ে চলছেন, এটা তো অন্যায়, এটা তো ভুল। ঠিক তেমনি এই ছেলেটা নিজের লাইফে হয়তো কিছু ভুল করছে, কিন্তু পরক্ষণে আবার অন্যায় দেখলে ঝাঁপিয়ে পড়ে, এটা আবার তার ঠিক। কথা কিছু বুঝছেন না, বোঝেন না? তবে হ্যাঁ, ইসলাম বিরোধী কর্মকাণ্ড যে কোনো হয়, ওই অন্যায় দেখে কেউ যদি চুপ থাকে, তার যদি প্রতিবাদ প্রতিরোধ না করে, আল্লাহ নবী বলছেন তার মধ্যে ঈমান নাই। ক্ষমতা থাকলে হাত দিয়ে রাখো, যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে রাখো, যদি মুখেও ক্ষমতা না থাকে অন্যায় থেকে ঘৃণা করো। এই তিনটের মধ্যে যদি কোনোটা না থাকে, রাসূল বলছেন তার মধ্যে ঈমান নাই। বড় দুঃখের সাথে বলতে হয়, আমাদের সমাজে এত লোভে আমরা পড়ে গেছি, আমরা চোখের সামনে অন্যায় দেখি, মাদ্রাসাকে মিটিয়ে দিচ্ছে, মসজিদকে মিটিয়ে দিচ্ছে, কবরস্থানকে মিটিয়ে দিচ্ছে, ওয়াকফকে মিটিয়ে দিচ্ছে। আমরা দেখছি ইসলামের উপরে আঘাত হচ্ছে, আমরা তথাপিও যারা করছে তাদের সঙ্গেই কিন্তু গা মিলিয়ে চলছি। এ সমাজে আছে না নাই? অথচ এই কারণগুলোর জন্য মুসলমানদের ঈমান চলে যাচ্ছে, আমাদের হুঁশি নাই। আর বেঈমান যতই সংখ্যায় বাড়ুক না কেন, আল্লাহ সাহায্য বেঈমান পাবে না। আর আল্লাহ সাহায্য যখন পাওয়া যায় না, তাহলে কামিয়াবি কখনো হতে। ফেরাউন কামিয়াবি হয়েছে? নমরুদ, সাদ্দাত, আবু জেহেল, উদবা, সাইবা, আবু লাহাব, আমরা হয়তো শুনছি বিশাল জুলুম করেছে, ঠিক না? কিন্তু আজকের দিনের হিরো কি, ফেরাউন না মুসা নবী? জোরে বলুন। কিন্তু সেই সময়টা হয়তো অনেক কষ্ট হয়েছিল, সেই সময়টা অনেক আঘাত পেয়েছিল, সেই সময় লক্ষ লক্ষ মুসা নবীর উম্মতকে কতল করেছে, 40 বছর ঘর ছাড়া ছিল। কথা বুঝে আসছে? অনেক কিছু হয়েছে, সেই সময়টা হয়তো বড় কষ্ট গেছে। কিন্তু আজকের দিনে প্রকৃত হিরো কিন্তু নমরুদ নয়, হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক তেমনি আজ হয়তো আমাদের উপরে জুলুম হচ্ছে, আমরা কষ্ট ভোগ করছি, আমরা দেখছি সন্ত্রাসরাই হয়তো, যাদের হাতে গভর্নমেন্ট রয়েছে, ক্ষমতা রয়েছে, এরাই হয়তো হিরো। কিন্তু না, আজ থেকে 100 বছর পর যদি দুনিয়া থাকে, নিউ জেনারেশন যারা আসবে, তারা আমাদেরকে হিরো বলবে, এদেরকে সন্ত্রাস জালিম বলে চিনবে। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন ইনশাআল্লাহ। কিন্তু আমার বক্তব্য, অন্যায় দেখলে হাত দিয়ে রুখতে হবে, যে অন্যায় ইসলামকে ক্ষতি করছে। দুই ধরনের অন্যায় হয়, একটা নিজের ক্ষতি আর একটা ধর্মের ক্ষতি। নিজের ক্ষতিতে তওবা করলে মাফ আছে, আল্লাহ তাকে পরিবর্তন হওয়ার সুযোগ দেবে। যদিও সে তওবা করার সুযোগ নাও পায়, আযাব খেটে খেটে হলেও আল্লাহ তাকে একদিন না একদিন জান্নাত দেবেই। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? তার ঈমান আছে। আর একটা হলো ধর্মের ক্ষতি, যেমন চাঁদ রাত্রিরে ফাংশন করা, ঈদ উপলক্ষ করে মেলা দেওয়া, ঈদ উপলক্ষ করে টুর্নামেন্ট খেলা। আচ্ছা, ইসলামে কি আছে এগুলো? তাহলে ইসলামের নামে নতুন সংস্কার হচ্ছে না, হয়নি? কথা বলুন। অতএব আপনি ধর্মের দুশ্মন, এদের ঈমান চলে যায়, এদের ঈমান থাকে না, চলে যায়। যদি কোনো ছেলে এরকম কর্মকাণ্ড করে পালে, এই মেসেজ যদি যায়
তার বাঁচার উপায় কি? তার বাঁচার উপায় হলো, যদি নসিব ভালো হয় সঙ্গে সঙ্গে কলেমায় রদ্দ কবুর পরে নতুন করে মুসলমান হতে হবে। যদি সংসার জীবন থাকে, বিবাহ হয়ে থাকে, ওই স্ত্রীকে নতুন করে নেকা করতে হবে। অর্থাৎ এর জন্য তাহালিল করতে হবে না, একজন কোনো উলামাকে দিয়ে বা ইমামকে দিয়ে বিয়েটা পড়িয়ে নিলেই হবে। কথা বুঝে আসছে? যদি সে মনে করে যে রাখতো সব কথা, যতদিন ওই সংসার করবে ওটা কোনো হালাল সম্পর্ক নয়, জেনা হবে, ব্যভিচারী হবে, যতগুলো সন্তান হবে সবকটা সন্তান হয়তো মুসলিম ঘরে দেখছে, কিন্তু সবকটা জারজ সন্তান অবৈধ সন্তান হবে, যে সন্তানের দ্বারা আগামী দিন ইসলামের কোনো উপকারে কাজে। কথা বুঝছেন না বোঝেন না? আমরা সমাজে এরকম সন্তান দেখতে পাচ্ছি না, পাইনি? কথা বলুন না গো। যাদের দ্বারা কাফেরদের, বেঈমানদের উপকার হয়, ইসলামের দুশ্মনদের উপকার হয়, কখনো মসজিদ মাদ্রাসা দিন ইসলামের উপকার হয়নি, এমন মুসলমান সমাজের মধ্যে আমরা দেখছি না, দেখিনি? হতে তো পারে এরকম গোড়াই কোনো গন্ডগোল ছিল, তারা গুরুত্ব দেয়নি। আমার আজকে খুব কড়া হয়ে যাচ্ছে। আমি কি মিথ্যা কথা বলছি? মৌলানা সাহেব মিথ্যা কথা বলছি? তা মিথ্যা যখন বলছি না, কড়া যতই হোক, তোমায় তো সত্যটা নিতে হবে, তাই তো নাকি? আর সত্য কথা বাপ একটু তেতুই হয়, একটু কড়া হয়। সত্য কথা একটু কড়া হয়। যদি আমি কড়া কথা না বলি, আমাদের এই ছেলেগুলো খারাপ হয়ে যাবে। এই ছেলেগুলো হালকা বয়সে সিনেমা দেখছে, ফাংশনে গেছে, যাত্রায় গেছে, মেলায় গেছে, বদমাইশি করছে, এদের পরিবর্তনের রাস্তা আছে। আর যদি চাঁদ রাত উপলক্ষ করে ফাংশন দেয়, ইমান হারা, বেঈমান কাফের হয়ে যাবে। কিছু কথা বুঝাতে পারছি? তাহলে একটা হলো পাপী, আর একটা হলো ইসলামের দুশ্মন। ইসলামের দুশ্মনকে আল্লাহ হিদায়েত দেয় না, ও বুঝতেই পারবে না, ও ভাবে আমি ঠিকই আছি, ঠিকই আছি। বাপেরা, নজওয়ান তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, আজ আমরা ইসলামের নামে, ইসলামের ক্ষতিরা আমরা নিজেরাই করতেছি। এই জন্যই তো আল্লাহ জালিম হুকুমতকে বসিয়ে দিয়ে আমাদেরকে আল্লাহ টাইট করতে লেগেছে। এ নওজওয়ানেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আমরা ইমানদার দাবি করি, আমরা মুসলমান দাবি করি, আমরা ইসলামের অনুসারী দাবি করি, আমাদের হাতে ইসলাম বড় আক্রান্ত হচ্ছে। মুসলমানের ঘরে ছেলেরা বিবাহ করছে, গান ফাংশন থিয়েটার লাগিয়ে। এটা ইসলামের কোন জায়গায় পেয়ে? এটা তো ইসলামে জায়েজ নয়, হারাম। তাহলে তুমি এটাকে কেন অ্যাকসেপ্ট করেছো? না, এটাকে আমার বড় ভালো লেগেছে। এটা যখন ভালো লেগেছে, যাদের কালচার তুমি তাদের হয়ে যাও, আমাদের কোনো আপত্তি আছে? কেন আপত্তি থাকবে? কোনো আপত্তি নাই। কিন্তু তুমি দাবি করছো ইসলামের, তুমি দাবি করছো মুসলমান, আর তোমার কালচার ইসলামের দুশ্মনের। তোমাকে দেখিয়েই তো একদল গদি মিডিয়া সমাজের বুকে আমাদেরকে কি বলছে? কঠোর মোল্লা, ওরা বোঝে না, হ্যান ত্যান করছে না, করে না? হ্যাঁ, তা তুমি তোমারটা করো না, আমাকে আমারটা করতে দাও। ধর্ম কারো বাপের কথাই চলে না। এটা অন্য কোনো ধর্ম হতে পারে, অন্য কোনো ধর্ম চলতে পারে, আমার জানা নাই। কিন্তু মনে রাখবেন, ইসলাম কোনো মোল্লা মলিশা, পীর পীরজাদা, মুফতি কারো কথাতে চলবে না। ইসলাম চলবে কালামুল্লাহ আর হাবিবুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। মানতে পারি না আলাদা কথা, নত হয়ে থাকো, ইসলামের ক্ষতি মেনে নেওয়া যাবে না। আজকে বড় দুঃখ, বড় দুঃখ। 2023 থেকে বলছি, চারিদিকে এই কি বলে 10 বছর আগে থেকে বলছি, চারিদিকে আমাদের ওয়াকফকে লুটা হচ্ছে। এ সমাজেরই একটা বড় অংশ, এবং খারাপ লিলেও কিছু করার নেই। সুরাতে সকলে আলেম উলামাও রয়েছে, আমার বিরোধী করে আসছে না, আসে না? আজকে সেই ওয়াকফ কেন্দ্র সরকার আইন করে দখল করে নিচ্ছে, আইন করে। তোমার কেস চলছে সুপ্রিম কোর্টে, সব ঠিক আছে, কেস চলছে সুপ্রিম কোর্টে, সব ঠিক আছে, করো কেস। কিন্তু তুমি জানো, তোমার চোখের আড়ালে হাজার হাজার মসজিদ মাদ্রাসা অলরেডি ভেঙে দেওয়া হয়েছে,
অলরেডি ভেঙে প্লেন করে দেওয়া হয়েছে। কবরস্থানকে পুরো বোলডোজার দিয়ে কবর টবর প্লেন করে সমান করে দেওয়া হয়েছে। আরে তোমার আইন তো তুমি আমি মানি, আইন তো তুমি আমি মানি। যারা দেশের সংবিধানের বিরুদ্ধে আইন তৈরি করে তারা কি সুপ্রিম কোর্ট মানে? হ্যাঁ, তুমি আমি কেসের জন্য বসে আছি, ঠিক আছে, এটা দেশপ্রেমিকের একটা বৈশিষ্ট্য এবং ভালো মানুষের লক্ষ্যও বটে। কিন্তু আমি বলতে চাইছি, এটা যদি 10 বছর আগে থেকে চিল্লাচ্ছি, আমাদের ভাবা দরকার ছিল। এখন হয়তো অনেক আন্দোলন হবে, আরো হওয়া দরকার, হোক, হওয়া অস্বীকার করছি না, কিন্তু ঘর যখন পুড়ে ছাই হয়ে গেল তখন আর পানির গাড়ি নিয়ে এসে আর কি হবে? কথা বুঝে আসছে না? নয়, অতএব একটু আগে ভাবলে হতো না? আমার বক্তব্য এই জায়গায়। তারপরেও বলবো এখনো আন্দোলন দরকার। কেন, এখন যদি আন্দোলন বন্ধ করে দেওয়া হয়, আগামী দিন আরো ভয়ানক ভয়ানক আইন আসতে চলেছে, আরো ভয়ানক ভয়ানক আইন তৈরি করবে এরা, আরো ভয়ানক ভয়ানক। কোন একটা জায়গায় আমি বলেছিলাম, হয়তো আফসোস করে, যে আজ তোদের কাছে বললাম যে আমাকে সাপোর্ট কর, আমার কথাটা শোন, আমার কথাটা শোন। তোরা হয়তো আমার কথা শুনলি না। একটা দিন তোরা আমার কথা শুনবি, সেদিন তোদের ভোটের আর দামও থাকবে না। কোন এক জায়গায় মনে হচ্ছে বলেও ছিলাম, আফসোস করে। হ্যাঁ, তা নতুন একটা আইন হয়তো খুব শিগগিরই আসবে। সেই আইনে মুসলমান থাকবে ভারতে, কিন্তু ভোটার অধিকার কেড়ে নেওয়া হবে, ভোট দিতে পারবে না। মুসলমান থাকবে, ভোট দিতে পারবে না। এবং যেখানে 90%, 60%, 70%, 80% মুসলমান, সেই সব জায়গাগুলোকে সব রিজার্ভ করে দেবে। রিজার্ভ বোঝেন? মানে মুসলমান দাঁড়াতে পারবে না, হয় এসটি রিজার্ভ না এসসি রিজার্ভ। কথা বুঝে আসছে? এরকম রিজার্ভ করে দেবে। কথা বুঝে আসছে? আর যেগুলো একেবারে নাচারে কিছু কিছু জায়গায় এক চান্সে তো সব করবে না, পারবে না, সেগুলোকে দেখবেন ওবিসি মহিলা করে দেবে। তার মানে কি, মুসলিম যদিও দাঁড়ায়, মহিলা দাঁড় করা কেন? মুসলিম মহিলা ছোটবেলা থেকে সে মুসলিম ইসলামের কালচারে তৈরি, সে অন্যদের মতো পুরু ঝাঁপিয়ে, যেটা বুঝতে পারছেন তো নাকি, জুলুমের উপরে পড়তে পারবে না। অতএব দাও এগুলো। তাহলে কিভাবে আমাদেরকে শেষ করা চক্রান্ত চলছে, কিন্তু আমাদের কোনো খেয়ালই নেই। আমাদের কি খেয়াল, আর কি বলবো, আর কিছু বলারও নেই। আমি অনেক কিছু চিন্তা ভাবনা করে অনেক দিন ধরেই চিৎকার চেঁচামেচি করছি, কিন্তু দুঃখের বিষয়, এ জাতির একটা বড় অংশ গাদ্দারি করেছে, গাদ্দারি করেছে। তবে মায়ুস হয়েও না, আল্লাহ আছে, আল্লাহর উপরে ভরসা করো, চেষ্টা করো, এখনো সময় আছে, সময় এখনো তো আল্লাহ রেখেছে, চেষ্টা করো। তবে যদি কারো ভুলও হয়ে থাকে, আল্লাহ তাকে ভুল বুঝার তৌফিক দিক, ফিরে আসার তৌফিক দিক। বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কেন, আপনি যেদিকে আমাকে অঙ্ক শোনান, আমি দুটো জিনিস বুঝি বাপ, দুটো জিনিস বুঝি। লোহা না হলে লোহা কাটা যায় না, লোহা না হলে লোহা কাটা যায় না। অতএব রাজ ক্ষমতা যখন কোনো আইন তৈরি করে, তার প্রতিরোধ করার জন্য রাজ ক্ষমতা ছাড়া করা যায় না। আমরা হয়তো সবাই মনে করতে পারি, কেন আমাদের রাজ ক্ষমতা তো আমাদের দিদি রয়েছে, আমাদের দিদি তো অলরেডি কি বলে, দীঘাতে 3 দিন গোশ মাছ খাওয়া সব ব্যান্ড লাগিয়ে দিয়েছে, জানেন তো নাকি? হ্যাঁ, মানে কি ইশারায় চলছে বুঝতে পারছেন না? সব ইশারাটা কোথাকার হচ্ছে বুঝতে পারছেন তো নাকি? আরে সব রসুনের মাথাগুলো আলাদা, পিছনগুলো দেখবেন সব এক জায়গাতেই থাকে। এদের সবার লক্ষ্য হলো ইসলামকে মিটাও। যদি রাজ্য সরকারের ইসলাম মিটাবার চিন্তা ভাবনা না থাকতো, তাহলে 2024-এ যাও গুগলে সার্চ করো, 2024-এ মাদ্রাসা বোর্ড থেকে কোরআনকে তুলে দিয়েছে, দেখো, সার্চ করো না। শুনছেন তো নাকি? কমসে কম শোনার পরেও তো একটু জাগো। হ্যাঁ, 2025-এ কেন্দ্র সরকার আইন করছে কি, ওয়াকাফ বিলের ওয়াকাফ কমিটির মধ্যে অমুসলিম থাকবে। 2025-এ আইন করছে কি, ওয়াকাফ কমিটির মধ্যে অমুসলিম থাকবে। আর 2024-এ চুপি চুপি রাজ্য সরকার ওয়াকাফ কমিটির মধ্যে 2টো অমুসলিম ঢুকিয়ে দিয়েছে। শুনছেন তো? তাহলে বুঝতে পারছেন? হ্যাঁ, ইসলাম এজন্যই বলেছিল,
বা আমিও শুনিয়েছি, প্রকাশ্য দুশ্মনের থেকে বন্ধু সুরাতে দুশ্মন হলো ভয়ঙ্কর বেশি। কেন্দ্রে যে সরকার আছে, প্রত্যেকটা বাচ্চাকে জিজ্ঞেস করো যে কেন্দ্রে যে সরকার আছে, সরকার ইসলামের বন্ধু না দুশ্মন? প্রত্যেকটা বাচ্চা বলবে ইসলামের দুশ্মন। হ্যাঁ, বলবে না? বলবে না? হ্যাঁ, জোরে বলুন। কিন্তু সবাই আমরা জানি রাজ্য সরকার আমাদের বন্ধু, দরদি, তাই তো নাকি? এজন্যই তো বললো দিল্লি চলে যাও আন্দোলন করতে, দিল্লি যাও, বন্ধু বলেই তো বলেছে। কত ভালোবাসে আমাদের ঘরে, এজন্য বললো দিল্লি যাও। এজন্যই রসুল বললেন, আমার ভয় হয় আমার উম্মতকে মুনাফিকরা ধ্বংস না করে দেয়। ও হচ্ছে প্রকাশ্য দুশ্মন, এ হচ্ছে মুনাফিক। কে মুনাফিক? আবার মুনাফিক বললে অনেক আলেম ওলামাকে জিজ্ঞেস করবে, হ্যাঁ আমাকে মুনাফিক বললো আব্বাস সিদ্দিকী, মুনাফিক মানে কি রা? আবার আমাদের মৌলী সাহেবরা শিখাবে মুনাফিক মানে এই বলে, এই বলে। কথা বুঝে আসছো তো নাকি? কালকে আমার নামে আবার হয়তো একটু কিছু হতেও পারে, দেখ যাক, আমি ভুল কিছু বলছি ভাই। মুনাফিক কাকে বলে? মুখে এক দিলে এক, কথাই কথাই মিথ্যা। এগুলো তো মুনাফিকের নমুনা। কি এক কথা বলছে না তো? হ্যাঁ, মুনাফিক। আর আল্লাহ রসুল বললেন মুনাফিক হলো সব থেকে বড় ভয়ঙ্কর। প্রকাশ্য দুশ্মন যত শক্তিশালী হোক, আল্লাহর উপরে ভরসা রেখে আগালে বিজয় অবশ্যই হয়েছে, আগামীতেও হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাসের পাতা সাক্ষী দেয়, হযরত সালাউদ্দিন আইবি হুজুরের নাম আমরা সবাই শুনেছি। 12,000 সৈন্য নিয়ে মসজিদ আকসাকে উদ্ধার করার জন্য যাচ্ছে। কেননা মসজিদ আকসাকে সেলিবিয়ারা জোর করে দখল করে নিয়েছে। আজ যেমন আমাদের বাবরি মসজিদকে জোর করে নিয়ে নেওয়া হয়েছে। সত্য না মিথ্যা? হ্যাঁ, সত্য করে বললেন, জোর করে দখল করেছে এবং শহীদ করে দিয়েছে আমাদের মসজিদকে। কারা? এই দেশের একদল সন্ত্রাসরা। করেছে না করেনি? এটা তো সত্য কথা, এবং সুপ্রিম কোর্টও বলছে এটা সত্য কথা। আপনারা মানবেন না? কোর্টের কথা শুনবেন না? শুনবেন না? হ্যাঁ, খুব ভালো করে বোঝেন। ঠিক তেমন এই মসজিদে আকসাকে হযরতে সালাউদ্দিন আইবির সময়, তার আগে থেকে সেলিবিয়ারা দখল করে নিয়েছিল। হযরতে সালাউদ্দিন আইবি বড় হলেন, 12,000 সৈন্য নিয়ে মসজিদ আকসাকে উদ্ধার করার জন্য এগিয়ে গেলেন। এ না জওয়ানেরা, তরুণেরা, বাবেরা, সালাউদ্দিন আইবি মসজিদ আকসা থেকে বেশ কিছুটা দূরে একটা জায়গায় তাঁবু তৈরি করলেন। 12,000 সৈন্য নিয়ে সেখানে আরাম করতে লাগলেন, রেস্টে রইলেন। একজনকে গোপন ভাবে খবর নিতে পাঠালো, যাও ছদ্মবেশে গিয়ে মসজিদ আকসার চতুর্দিকে সেলিবিয়াদের কি পরিকল্পনা রয়েছে সে জানাও। সালাউদ্দিন আইবি হুজুর তাহাজ্জুদের নামাজ পড়ে নিয়ে দরুদ শরীফ মুরাকাবার মধ্যে রয়েছে। এমন সময় খবর আনলো, হুজুর 4 লক্ষ সেলিবিয়ারা মসজিদ আকসাকে ঘিরে রেখেছে। সালাউদ্দিন আইবির হাতে মাত্র 12,000 রয়েছে। সৈন্য কত? 4 লক্ষ। 12,000 ওইদিকে কত? আসমান জমিনের মতো পার্থক্য তো নাকি? তরুণেরা, সালাউদ্দিন আইবি শুনলেন। শোনার পরে দেখে আস্তে আস্তে তিনি উঠে কামরায় গিয়ে সিজদায় পড়ে গেলেন। তাঁবুর ভেতরে গিয়ে এমন করে ফজরের ওয়াক্ত হয়ে যায়, নামাজ আদায় হয়ে গেল। হযরত সালাউদ্দিন আইবি তিনি তামাম সৈন্যদেরকে নিয়ে একটা মাঠে দাঁড় করালেন। উঁচু জায়গায় দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলেন, আমার সৈন্যরা, রাত্রিরে আমি গোপনে খবর নিয়েছি সেলিবিয়ারা 4 লক্ষ সৈন্য উলঙ্গ তরোয়াল দিয়ে আল্লাহর ঘর মসজিদ আকসাকে ঘিরে রেখেছে, আর আমাদের সংখ্যা মাত্র 12,000। তবে তোমাদিওকে আমি জানিয়ে দিই, এই লড়াই কিন্তু বড় ভয়ানক লড়াই হবে, এটা বড় খুনি লড়াই হবে। এখানে মানুষ বড় কতল হয়ে যাবে, কেননা ওদের সংখ্যা হলো 4 লক্ষ, আমাদের হলো
12,000, ওদের হাতে অস্ত্র সুসজ্জিত রয়েছে। তাই আমি সালাউদ্দিন তোমাদেরকে পারমিশন দিলাম, স্বাধীন করে দিলাম, যার ইচ্ছা করে ফিরে যেতে পারো, তবে আমি সালাউদ্দিন ফিরব না। আল্লাহর ঘর যখন পরাধীন হয়ে আছে, আমার বেঁচে থাকার কোনো ইচ্ছা নাই। আমি আল্লাহর ঘরের জন্য শহীদ হওয়া পছন্দ করি, রাজগদিতে বসে মিশরে ফিরে যেতে রাজি নয়। এই চিন্তাধারা আমাদের আছে? বলুন, আমাদের কারো আছে? এজন্যই তো মার খাচ্ছি। কি করা যাবে? আমরা তো পাওনাদার। আমরা যে মার খাচ্ছি এটা আমাদের পাওনা। ভাববেন ভাই, ভাববেন। আমিও পারতাম কারোর সঙ্গে সেটিং করে দালালি করে না কোটি কোটি টাকার মালিক হয়ে যেতে পারতাম, কিন্তু আল্লাহর কাছে মুখ দেখাতে হবে। আমি আপনাদেরও বলছি, 1000, 2000, 5000, 10,000 সব সেটিং হওয়া, বিক্রি হওয়া, আল্লাহর কাছে মুখ দেখাতে হবে। মনে রাখবেন, একটা বেঈমান, একটা চিটিংবাজ, একটা ধোঁকাবাজ ইসলামের দুশ্মন ডাকলে সেখানে গিয়ে তোমরা ভিড় করে তাদের হ্যাঁ হ্যাঁ বলো, তাদের নাই না বলো। আর ইমানদার যখন বুঝায়, নবীর খানদান যখন বুঝায়, তখন মাথায় ঢুকতে চাইনি অনেক মুসলমান আছে, ঢুকতে চাই না। জবাব কিন্তু আল্লাহর কাছে দিতে হবে। আজকে এত বড় একটা ঘটনা ঘটছে, পুরো মুসলমানদের মসজিদ মাদ্রাসার অস্তিত্বের ব্যাপার চলছে। কি কজন সুপ্রিম কোর্টে কেস করতে গেছে বলুন? কজন গেছে? সেই নবী বংশের আওলাদ নওশাদ সিদ্দিকী কেস করতে গেছে, অথচ তাকে কতজন গালিগালাজ করেছে, কত মোল্লা মৌলী সাহেব, ইমাম সাহেব, কত মুসলমান তার বিষয়ে ছোট বড় কথা বলেছে না বলেনি? দালাল টালাল থেকে শুরু করে আমাকেও বলেছে। এখনো সময় আছে, তওবা করুন, পরিবর্তন হন, ভাবুন। যার জন্য আপনি গালিগালাজ করলেন, কই যান না রাজ্যের সিএম কে যে বলুন না আপনি সুপ্রিম কোর্টে কেস করতে যান। কেউ না সিএম এর ধন্যবাদ জানায়, আমি ধন্যবাদ জানাবো। বিশাল বড় জমায়েত করে রাজ্যের সিএম কে ধন্যবাদ জানাবো। কি রাজ্যে নিন্দা বিল পাস করুক যে আমার রাজ্যের এমএলএ এমপিদের নিয়ে, এমপিদের দিয়ে যে আমার রাজ্যে এই ওয়াকফ কানুন লাগু হতে দেবো না। এই দেখুন আমার এমএলএরা সব সই করেছে। ওই ডাটাটা নিয়ে সমস্ত এমএলএর পক্ষ থেকে রাজ্যের সিএম সুপ্রিম কোর্টে কেস করবে। এই কেসের পাওয়ার আছে না নাই? একটা রাজ্যের পাওয়ার। এভাবে 8টা রাজ্য কেস করেছে, আমার রাজ্যের সিএম করলো। উপরন্ত কি বলছে? দিল্লি চলে যাও। আর সেখানে হাজার হাজার আলেম উলামা, পীর পীরিজাদা সব দাঁড়িয়ে আছে। কারো মুখে কথা নেই, কারো মুখে কথা নেই যে আপনি কি কথা বলছেন। কে কোথা আন্দোলন করবে না করবে, গণতান্ত্রিক স্বাধীনতা। আর আপনি তো নিজে বলছেন আমি বিজেপির বিরুদ্ধে। তা আইনটা তো বিজেপি করেছে, তাহলে এই রাজ্যে যত আন্দোলন হবে তত বিজেপির বিরুদ্ধে মানুষকে জাগানো হবে, ঠিক না বেটি? তাহলে আপনি আন্দোলন করতে দিচ্ছেন না কেন? না, ওপর থেকে ফোন এসে গেছে যদি আন্দোলন করিস তাহলে ইডি সিবিআই পাঠাবো। শুনছেন না? শোনেন, হাতে সামলা। তাই তো ভাঙরের নিরীহ হাজার হাজার ছেলের নামে কেস দিল, মারলো। কেন? কি অপরাধ করেছে ছেলেগুলো? না, ওয়াকফ বাঁচাবার জন্য তারা আন্দোলনে যাচ্ছিল, আর তাদেরকে রাজ্য সরকারের পুলিশ কেস দিচ্ছে। আমার কথা খারাপ দিচ্ছে? আরে কেন্দ্র সরকার দুশ্মন আমাদের সবাই জানে, 100% জানে। যদি কেন্দ্র সরকার একটা প্রকল্প চালু করে যে প্রত্যেকটা বাড়িতে মা বোনকে বছরে মাসে 5,000 করে 10,000 করে টাকা দেবো, তথাপিও কোনো মুসলমান কেন্দ্র সরকারকে ভোট দেবে না। কেন? ও জানে এ গাদ্দার 5,000 10,000 করে দিয়ে ক্ষমতায় এসে আমাদেরকে জবাই করে ফেলবে। শুনছেন না শোনেন? এটা সবাই আমরা জানি, কিন্তু ওরই তৈরি করা আরো সব চলছে যেগুলো, সেগুলোকে তো চিনতে পাচ্ছি না। সেগুলো ঘুমটা দিয়ে আমাদের সামনে এসে বসে আছে। কেন? যদি না সেকুলার সাজে তাহলে আমাদের 110টার উপরে সিট হয়ে যাবে। কটা? 110টা যদি পেয়ে যায় এমএলএ। আজকে ভাবুন তো, নওশাদের সাথে যদি আরো গোটা 30-40 থাকতো, শক্তিটা বাড়তো না কমতো? একটু হ্যাঁ কি না বলুন? তাহলে সেই জায়গায় যদি 110-20টা হয়ে যায়,
তাহলে পাওয়ারটা কি কম? এজন্যে ঘুমটা দিয়ে হোক আর সেকুলার সেজি আরো কাউকে রাখা হয়েছে আমাদেরকে বোকা বানাবে বলে। আর আমরা বোকার মতো মুখের দিকে চেয়ে আছি, এদিকে ভেতরে 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 সংগঠন বিস্তার হচ্ছে আরএসএস এর। হচ্ছে না, হয় না? কেন? কিছু মাথায় ঢুকছে? আগামী দিনটা বড় ভয়ানক, বড় ভয়ানক। তো সালাউদ্দিন আইবি কি বললেন? 12,000, অতএব তোমরা ঘরে স্বাধীন করলাম, তোমাদের মন যাই যেতে পারো লড়াইয়ে, আর না হয় ঘরে ফিরে চলে যাও। সবাই একটাই কথা বলেছিল, ও হযরত সালাউদ্দিন আইবি, আমরা অন্য কারো সেনা নয়, আমরা সালাউদ্দিন আইবি সেনা, যিনি আল্লাহ নবীকে এতটা ভালোবাসেন, তিনি দরুদ ছাড়া কোনোদিন ঘুমান না, যিনি আল্লাহকে এত ভয় করেন, তাহাজ্জুদের নামাজও কখনো ছাড়েন না, যিনি ইনসাফ ইনসানিয়াত পরায়ণ রাজা, তিনার সৈন্য আমরা, তাই কখনো ভয় আমরা করি না। 4 লক্ষ টাকা যতই থাক, আমরা এর বিরুদ্ধে লড়াই করে আল্লাহর ঘর মসজিদকে যে দখল করে রেখেছে, ওই মসজিদকে আমরা উদ্ধার ইনশাআল্লাহ করব। এই বলে তারা প্রস্তুত নিয়ে নিল। এ যুবকরা ইতিহাসের পাতা সাক্ষী দেয়, সালাউদ্দিন আইবির সঙ্গে 12,000 এমন করে সৈন্য নিয়ে মসজিদ আকসার দিকে যখন আগিয়ে গেল, সেলিবিয়ারা আগিয়ে আসতে লাগলো। এই লড়াই শুরু হয়ে গেল। 12,000-এর মোকাবেলায় 4 লক্ষ সেলিবিয়া সৈন্য শুধু হেরেছে তা নয়, পালাবার পর্যন্ত রাস্তা খুঁজে পাইনি। আরো জোরে বলুন সুবহান। এই ইতিহাস যখন ইহুদিরা পড়েছে, শুনছেন? এই ইতিহাস দেখে ইহুদিরা শপথ করেছে। কি শপথ? আমরা মুসলিম নারীদের মধ্যে অ্যাটাক করব। কি অ্যাটাক? যাতে কোনো মুসলিম মা যেন সালাউদ্দিনের মতো বাচ্চা প্রস্রাব জন্ম না দিতে পারে, তাই কোনো মুসলিম নারীকে আমরা ভালো রাখবো না। শুনছেন তো নাকি? বলুন, আমাদের মা বোনের এখন ভালো আছে? তাহলে সালাউদ্দিন হবে কি করে? এটা তো তাদের পরিকল্পনা। এদের বাড়িতে গান, নাচ, সিনেমা, টিভি, জুয়া, সুদ, ঘুষ ঢুকিয়ে দাও, ফ্রি টাকা ঢুকাও। একটা স্বামী যদি ইনকাম করে নিয়ে আসে, ও স্বামী যদি হারামও ইনকাম করে নিয়ে আসে, ওই খাদ্যর জন্য স্ত্রী কোনো দোষী নয়। কেন? স্বামী হলো তার গার্জেন, স্বামীর দায়িত্ব হালাল খাওয়ানো। কিন্তু যখনই নারী প্রকল্প শুরু হবে, যে নারীদের ঘরেই শুধু দেওয়া হবে, 1,000 হোক 2,000 হোক, তার মানে কি ইনকামটা নারীর, এই টাকাটা যদি হারাম হয়, এজন্যে মা তুমি দোষী, তুমি দোষী। আর তুমি যখন হারাম টাকা ইনকাম করে খাচ্ছ মা, তোমার পেটে সালাউদ্দিন আসবে কি করে? তোমার পেটে তো এমন মুসলমানের ঘরে জন্ম হবে যে ছেলেগুলো বড় হবার পর নবীর আওলাদদেরকে গাল দেবে আর বেঈমান কাফের মাদ্রাসার দুশ্মনগুলোকে সাপোর্ট করবে। সমাজে হচ্ছে না, হয়নি? হ্যাঁ, আমার রাজ্যে 10,000-এর উপরে মাদ্রাসা শিক্ষার তা কি বলে ভ্যাকান্সি খালি 10,000। আমার ফুরফুরা শরীফে 13টা শিক্ষক খালি। বলেন, যেখানে শিক্ষক থাকবে না সেখানে পড়াশোনা হবে? পড়াশোনা যদি না হয়, মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। তাহলে বলুন, কেন্দ্র সরকার তো ইসলামের দুশ্মন, মাদ্রাসার দুশ্মন, সবাই আমরা জানি। ইনি যে ঘুমটা দিয়ে মাদ্রাসা শিক্ষকগুলো তুলে দিয়ে মাদ্রাসাকে মিটাচ্ছে, এটা কবে জানবেন? বড় দুঃখ, আমাদের সমাজের আলেম উলামা, পীর পীরজাদা মৌলানারা কেন্দ্র সরকারের বিষয়ে 100টা কথা বলে, আর রাজ্য সরকারের অন্যায়ের বিষয়ে একটাও কথা বলবে না, উপরন্তু এর বাহবা দেয়। তাহলে বলুন, এটা কি দালালি নয়? কি গো, বলতে লজ্জা লাগছে? একটু বলুন, দালালি নয়? এত আন্দোলন হচ্ছে ওয়াকফকে নিয়ে, কোন আন্দোলনে শুনেছেন যে কেউ জিজ্ঞাসা করেছে যে আপনি কবে সুপ্রিম কোর্টে যাবেন? কেউ জিজ্ঞাসা করেছে 3টে এমপি কেন ভোট দিল না, 2টো এমপি রাজ্য সরকারের কেন ভোট পচালো? কথা শুনছেন না শোনেন? এখানেই তো 5টা চলে গেল। যে দলের 5টা প্রমাণ পেলাম 3 জন ভোট দেয়নি আর 2 জন পচিয়েছে, সেই দলের যে আরো 10 জন ওর মধ্যে এই বিলের বিরুদ্ধে ভোট দিয়ে, মানে পক্ষে ভোট দেয়নি, এর কি মানে আছে?
একজনের তো ভূমিকাই ছিল না, পুরো চুপ। আজও সে নাকি মিস হয়ে গেছে, নাকি অনেক জায়গায় দুদিন পর হয়তো পোস্টার পড়বে যে অমুককে পাওয়া যাচ্ছে না, হারিয়ে গেছেন, সন্ধান চাই। শুনছেন তো নাকি? ও বাবা, আবার বলাতে নোটিশ পাঠিয়ে দিয়েছে আবার, জানেন তো নাকি? হ্যাঁ, হায় হায়, কবে জাত বুঝবেন, কবে কম বুঝবেন, কবে বুঝবেন? হ্যাঁ, এখনো সময় আছে, এখনো সময় আছে। এই শিয়ালের কাছে কুমিরের বাচ্চা পুষতে দেওয়ার গল্প জানেন তো নাকি? আমার কমের সেটা হয়েছে, আমার কমের সেটা হয়েছে। আর এর পিছনে একটাই কারণ, আমি জানি না আমার কথা আপনারা বেজার হচ্ছেন নাকি, পানিতে ফেঁসে গেলেন নাকি, যে চারিদিকে পানি হচ্ছে, পালাতেও পাচ্ছি নি, এরকম মনে হচ্ছে নাকি? তাহলে বলুন, নর্মাল করে দিচ্ছি আমি তো আল্লাহ আল্লাহ করছি, পানি কখন বন্ধ হবে? কেন, টাইম তো হু করে চলে যাচ্ছে, পানি না বন্ধ হলে আমি বা যাবো কি করে? কথা বুঝছেন? ভুল বুঝবেন না। এর জন্যই কমের এই ক্ষতি, কমের এই ধোঁকা, কমের এই জায়গায় পৌঁছানোর পিছনে অনেকেরই দোষ আছে। তবে সব থেকে ভয়ানক ও সব থেকে বড় দোষী কারা জানেন? সব থেকে বড় দোষী হচ্ছে ওই সকল মোল্লা মলি সাহেব যারা বলে রাজনীতি করি না, রাজনীতি করবেন না, রাজনীতি অচ্ছ নেতা কেতার সঙ্গে শুধু ফটো তোলে। এরা হলো সব থেকে বড় গাদ্দার। এরা এই জাতকে কোটি কোটি টাকায় বিক্রি করেছে, এরা জাতকে শেষ করেছে। না হয় সুপ্রিম কোর্টের মতো একটা রায় বেরোয় আস্থার ওপরে, হ্যাঁ, দেশের মাথা সব থেকে সুপ্রিম কোর্ট, সেখান থেকে রায় বেরোচ্ছে সংবিধান বিরোধী, সেখান থেকে রায় বেরোচ্ছে কি আস্থার ওপরে নাকি বাবরি মসজিদ ছেড়ে দেওয়া হয়েছে। এটা দেশের খাঁচা শেষ হলো না, হলো না? কিন্তু তখন উলামারা কি বলেছিল, এক শ্রেণীর যারা মাথায় বসে আছে, একটা বাবরি যাচ্ছে, যা যদি দেশে শান্তি ফিরে আসে। কে অশান্তি করেছে? শান্তি ফিরে আসে মানে কে অশান্তি করেছে? ও, তুমি দেখিয়ে দিলে যে ঘরে ঢুকে দখল করলে পিছিয়ে যাবে, তাই তো আজকে হাজারটা মসজিদে ঢুকছে। সেদিন যদি তুমি জব্দ হাতে ধরতে রাস্তার উপরে কোনো আইন মানি না, আজকে তোমার বাকি মসজিদগুলো নিরাপদে থাকতো। কিন্তু আমি তো ছোট মানুষ, মাথার উপরে সব আসায়েব মাসায়েব সব বসে আছে, গাদ্দার, কোটি কোটি টাকা খেয়েছে, হারামখোরগুলো খেয়ে সব বসে আছে। তারা ইসলামের সঙ্গে গাদ্দারি করেছে, আমার জাতের সঙ্গে গাদ্দারি করেছে। আর আমার মতো ছোটখাটো মানুষ এ কথা বললে আর কি হবে? আমরা 2-5 জন 10 জন 20 জন ছোটখাটো মানুষ কত চিল্লাবো? আমাদের পিছনে জালিম ইসলাম বিদ্বেষীরা কোটি কোটি টাকা লেগিয়ে কয়েক লক্ষ উলামা ফিট করে দেবে আমাদের বিরুদ্ধে বলার জন্য, কয়েক লাখ পেয়ে যাবেন। কথা শুনছেন তো নাকি? কিন্তু আপনাদেরকে আমি বলবো, আমার কথাও লিতে বলবো না, কারোর কথাও লিতে বলবো না, আমি একটা কথা বলবো, একটু ভাবেন, একটু ভেবে ভেবে পা ফেলেন। কেন এই ভারতবর্ষে ইংরেজ যখন শাসন চলছিল, একজন মৌলানা সাহেব, তাকে ইংরেজরা বন্দি করলো। কেন বন্দি করলো? তিনি কলেমার দাওয়াত দিতেন, কলেমার প্রচার করতেন, কলেমা দাওয়াত দিতেন, ইনসাফ ইনসানিয়াতের কথা বলতেন। শুনছেন? ইংরেজ বন্দি করলো, বন্দি করার পরে ইংরেজ ধরুন কালকে তার শাস্তি দেবে। আজকে ইংরেজ সরকার তাকে কলেমা পড়ানোর জন্য আর একটা মৌলানা পাঠিয়েছে। তা কালকে ভোরবেলা তার শাস্তি হবে, ফজর নামাজের সময় ভোর ভোর শাস্তি হবে। তো ওনাকে যখন রাত্রিরে এসে আর একটা মৌলানা বলছে আপনি কলমা পড়েন, তখন উনি বলছে, আরে আমাকে তো ইংরেজ সরকার বন্দি করেছে আমি কলমার প্রচার করি বলে, আর আপনি কলমা এখানে এসে পড়াচ্ছেন, আপনাকে ধরবে না? বলছে আমাকে তো সরকার মাইনে দিয়ে রেখেছে। কি বুঝলেন? তা সরকারের মাইনের কলমা পড়া আর ইসলামের পক্ষে কলমা পড়া দুটো এক নয়। এ সমাজে আন্দোলন অকাবলি হচ্ছে 2 ধরনের। এক ধরনের আন্দোলন হচ্ছে আল্লাহ রসুলের জন্যে, আর একটা আন্দোলন হচ্ছে রাজ্য সরকারের নাবানু, ওর বিরোধী কর, আমার দালালি কর। এ হচ্ছে না, হয় না? দেখবেন ঘুরিয়ে ফিরিয়ে বলেছে, আমাদের সঙ্গে কথা হয়েছে, বাংলায় হতে দেবে না।
শুনছেন তো? আর আমার ছেলেরা যখন পারমিশন চাইতে চাইছে সব বিভিন্ন জায়গায়, আমার সব গ্রাম্য লেভেলে আলোচনা চলছে, কেন মানুষকে জানাতে হবে। তখন কি বলছে, আমার কাছে ভয়েস রেকর্ড আছে একদম পুরো, কি বলছে, কি দরকার তোমাদের করার, হ্যাঁ কি দরকার করার, রাজ্যের তো সিএম বলেছে হতে দেবে না। আচ্ছা বলুন ভাই, এই হতে দেবে না বলেছে আমরা বিশ্বাস করে নেবো? আমার তো মনে হচ্ছে অনেকে বিশ্বাসও করে নিয়েছে, সব চুপচাপ হয়ে গেল কেন তাহলে? কি গো, আমার তো মনে হচ্ছে অনেকে বিশ্বাসও করে নিয়েছে, হ্যাঁ হবে না হবে না। আরে অত সহজ নয় বাপ। কোনো জিনিস যখন আইন হয়ে যায় সেটাকে বন্ধ করতে গেলে প্রসেসিং শুনুন। নাম্বার ওয়ান, আইন হয়ে গেলে আইনের অস্ত্র দিয়ে কাটতে হবে। লোকসভা, বিধানসভা, রাজ্যসভায় বিল পাস হয়েছে, এর থেকে ওপর হলো সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে তোমাকে আইনে লড়াই লড়তে হবে। এবারে বলুন, সুপ্রিম কোর্টে যদি 8টা রাজ্যের জায়গায় যদি আরো 2-5টা রাজ্য কেস বাড়াতো, তাহলে সুপ্রিম কোর্ট একটু হলো আরো ভাবতো না? তাহলে প্রত্যেকটা রাজ্যের পক্ষ থেকে কেস করা দরকার। দ্বিতীয় নম্বর কথা, 1, 2, 3, 5টা এমপি, 1, 2, 3, 5টা এমএলএ কেস করা, আর হাজার এমএলএ এমপি কেস করা, 1-200 এমএলএ এমপি কেস করা, ক্ষমতা বাড়তো না কমতো? বাড়তো। এরপরেও শুনুন, আমরা সবাই যদি, যারা একটু মাথায় আছে, একটু মাথায় দায়িত্বে আছে, বড় বড় পদে যারা আছে, সমস্ত মুসলিম উলামারা যদি বড় বড় যারা পদে আছে তারাও যদি কেস করতো, তাহলে পাওয়ারটা বাড়তো না কমতো? তাহলে এই আইন যেটা হয়ে যায় ওটাকে রুকার রাস্তা কি? আইনের অস্ত্র দিয়ে কাটা। তাই সুপ্রিম কোর্টে আরো বাড়ানো দরকার। দ্বিতীয় নম্বর, যত আন্দোলন বাড়বে এর প্রভাব কিন্তু কোর্টে একটা পড়ে। কোর্ট কি পড়ে? কোর্ট সেটাকে আরো যাচাই বাছাই করে। কথা বুঝে আসছে না নাই? যে কেন মানুষ এত আন্দোলন করছে, কি সমস্যা হয়েছে এখানে, কথা বুঝে আসছে? তখন কোর্ট আরো ভাববে যে না, এত লোকের উপরে জুলুম করা হচ্ছে। কি জুলুম? যে ওয়াকাফ যে আইন তৈরি হয়েছে, এই আইনটা সংবিধানের বিরুদ্ধে। ওয়াকাফ যে আইনটা তৈরি হয়েছে, এই আইনটা মুসলমানদের অধিকারকে হরণ করেছে। ওয়াকাফ যে আইনটা তৈরি করেছে, এই আইনটা মুসলমানদের ধর্মের ওপরে আঘাত দিয়েছে। কথা বুঝে আসছে না নাই? কে 5 বছর প্র্যাকটিসিং মুসলমান, এটা জানার জন্য জেলা শাসকের কি অধিকার আছে? জেলা শাসক কি বোঝেছে? সে কি বোঝে? সে মুসলমান ও মুসলমানের কি বোঝে? কিন্তু তার হাতে পাওয়ার দিয়ে দেওয়া হয়েছে। দুর্ভাগ্য আমাদের দুর্ভাগ্য, আর এর জন্য দোষী আমরাই। তাহলে এইভাবে আমার ধর্মের ওপরে এটা আঘাত দেওয়া হয়েছে। তাহলে সেই জায়গায় আন্দোলন তো করতে হবে, কিন্তু মনে রাখবেন আইনকে কাটতে গেলে আইনের অস্ত্র দিয়ে কাটতে হয়। দ্বিতীয় নম্বর কি? দ্বিতীয় নম্বর কথা হলো, যে ক্ষমতায় তারা আইন তৈরি করেছে, কি ক্ষমতা? রাজ ক্ষমতা, সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে তারা পাওয়ারে এসছে। তাহলে আমাদেরও উচিত এখন থেকে চেষ্টা করা, আরো যত সেকুলার দল আছে যারা বলছে আমরা মানি না বলছে না, বলে না, সেই সব সেকুলার দলেদেরকে এক নিয়ে আমাদেরকে রাজ ক্ষমতায় যেতে হবে। আলেম উলামাদের আগিয়ে আসতে হবে। একদিন না একদিন সংখ্যা গরিষ্ঠতা হওয়ার পর এরা যেমন সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে আইন করেছে, আমরাও আইন করব। এই আইনকে বাতিল করে পুনরায় পুরাতন আইনে আমরা ফিরে যাব। এটা হলো দ্বিতীয় নম্বর। 3 নম্বর হলো, আন্দোলন করতে হবে। আন্দোলনটা কৃষক বন্ধুদের মতো আন্দোলন করতে হবে। 2 দিন করে রোদ বললে হবে না, ঝড় পানি বললে হবে না, আন্দোলনটাকে আন্দোলনের মতো করতে হবে। কৃষকরা আন্দোলন করেছিল, লাখ লাখ কৃষক এক জায়গায় বসেছে। আমরা তো আরো বেশি, আমাদের কোটি কোটি মানুষ, প্রত্যেকটা বিজেপি ছাড়া যত অন্য রাজ্য সেকুলার রাজ্য আছে, যারা বলে সেকুলার, সেই সব রাজ্যে সবাইকে আন্দোলন করতে হবে। সবাই আন্দোলনে নেবে, সবাইকে রাজ্য সরকারকে সাথ দিতে হবে। কেন? কৃষকদের পিছনে পাঞ্জাব সরকারের সাথ ছিল। আপনারা শুনছেন তো, অসুবিধা হচ্ছে? কৃষক আন্দোলন কামিয়াবি হয়েছে কেন? তার পিছনে পাঞ্জাব সরকারের সাথ ছিল। পাঞ্জাব সরকার বলেছিল আপনারা আন্দোলন করুন, আপনাদের থাকা খাওয়া তেল গাড়ি ভাড়া এবং কেউ মারা গেলে 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ করে দেবো। তাই আমরাও পশ্চিমবাংলা সরকারের কাছে আশা করা দরকার আছে না নাই?
যে আমরা আন্দোলন করব, আপনার পুলিশ দিয়ে মারলে হবে না, আপনাকে আন্দোলনে সহযোগিতা করতে হবে। টাকা পয়সা, তেল খরচ, খাওয়া দাওয়া, এবং কি কেউ মারা গেলে আপনাকে অর্থ দিতে হবে। ভাই দেবে তো নাকি? জোরে বলুন। তাহলে দেবে না যখন, তাহলে কি হবে? এবারে নিজেকে তাহলে তৈরি হতে হবে। তা আসো, বেশি দিন বাকি নেই, নিজেরা নিজেদের পাওয়ার তৈরি করে নাও, নিজেরা ক্ষমতা তৈরি করো, নিজেরা পাওয়ার তৈরি করো, কারোর উপরে নির্ভর করে চলো না। মনে রাখবে, গোস্ত গোস্ত হয়, উজুরি উজুরি হয়। যতই তুমি এলাচ দাও, লবঙ্গ দাও, আর ভিআইপি যাই করো, কি রান্নার এটা? উজুরি। গোস্ত গোস্তই হয়। মাথায় ঢুকছে? আতে আখেরি জামানা বোঝো। আল্লাহ নবী তাই জানিয়ে দিলেন, মসজিদ ভর্তি নামাজি থাকবে, একটাও ইমানদার থাকবে না। কেননা মুসলমান সুরাতে সকলে হয়ে যাবে, ইমান থাকবে না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তাই আজকে আমরাও দেখতে পেয়েছি এত মুসলমান 2011 নাকি বলেছিল 33%, এখন তো 40% হয়ে যাবার কথা। কিন্তু এত মুসলমান থাকার পরও কাজে কই রয়েছে? কেননা সুরাতে সকলে মুসলমান। অরিজিনাল যে ধর্মের ওপরে দরদ, অরিজিনাল যে দিনের ওপরে দরদ, অরিজিনাল যে ইনসাফ, ইনসানিয়াত, মানবতার ওপরে যে দরদ, সেই দরদটা আমাদের কোথায়? এই জন্যই তো আল্লাহ জালিমকে মাথাতে বসিয়ে দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, খুব মন দিয়ে শুনবেন। সূরা বাকারার মধ্যে আল্লাহ জানিয়ে দিলে, তোমরা যখন আমাকে, আমার হাবিবকে ভুলে গিয়ে যাদের অনুসরণ করবে, যাদের তাবেদারি করবে, যাদেরকে মান্যতা বেশি দেবে, যাদের সঙ্গে বেশি গলায় গলায় মিলবে, যাদের সঙ্গে উঠা বসা করবে, আমি আল্লাহ তাদের হাতেই তোমাদেরকে জিল্লাত দেবো, শাস্তি দেবো, মিটাবো। শুনছেন তো? তাহলে বলুন, গাছের পাতা খোদার বিনা হুকুম ছাড়া লড়ে? মাহফিলে হঠাৎ করে ঝড় এলো, পানি এলো, আবার ঝড়ও চলে গেল, পানি চলে গেল, এটা কার হুকুম? তাহলে সব কিছু যখন আল্লাহর হুকুমে হয়, গাছের পাতাটাও লড়ে আল্লাহর হুকুমে, তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী কে হবে আল্লাহর হুকুম ছাড়া হয়? তাহলে প্রধানমন্ত্রীকে কে বসিয়েছে? সাহস করে বলতে পারছেন না? ফেরাউনকে কে বানিয়েছে? নমরুদকে, আবু জেলকে, সাদ্দাতকে, আবুল আহাবকে, কানা দাজ্জালকে কে পাঠাবে? তাহলে আমার দেশের প্রধানমন্ত্রীকে কে বসিয়েছে? কেন? কথা কিছু মাথায় ঢুকছে? চলো বন্ধু, এবার দেখা যাক, দেখা যাক এবারে ইমানটা নিয়ে যাবে কি সেই পরীক্ষা হবে, ইমানটা নিয়ে বাঁচতে পারবে কি সেই পরীক্ষা হবে। এবারে খুব গায়ে হাওয়া লাগাচ্ছিল, তালে তাল মিলাচ্ছে সব। তবে ঘাবড়াবে না, ইমানদার কখনো চিন্তা করে না। কেননা ইমানদার কাকে বলে একটা নমুনা দিয়ে যাচ্ছি, শুনুন। এ যুবকেরা, চিঙ্গিস খান নামে একটা জালিম শাসক ছিল, নাম সবাই শুনেছেন। ওই চিঙ্গিস খান একদিন বাগদাদের একটা মাদ্রাসাতে হামলা করলো সৈন্যদের নিয়ে। 300 উলামাকে বন্দি করলো। 300 উলামাকে বন্দি করে কাতা দিয়ে দাঁড় করিয়ে দিল। জাল্লাদকে বলতে লাগলো, 3টে কাতারে ভাগ করলো, 100 100 100। প্রথম কাতারে যে 100 উলামা দাঁড়িয়ে রয়েছে, ওর মধ্যে এক কিনারাতে একজন বয়স্ক মুরব্বী আলেম ছিলেন। এ যুবকেরা, তরুণেরা, এমন করে চিঙ্গিস খান বলতে লাগলো, এই উলামা গুনোর গর্দান ওরা প্রথম কাতারের হুকুম দিল। জাল্লাদ গিয়ে এসে ধারালো অস্ত্র দিয়ে একটার পর একটা আলেমের গলা কাটতে লেগেছে। শুনে রেখে দাও, জুলুম আজকে নতুন নয়। শুনছেন তো? ইংরেজ শুধু 50 60 70 হাজার উলামাকে দিল্লিতে মেরেছে এই দেশ স্বাধীন করার জন্য। উলামারা দেশের জন্য লড়াই করেছে। 60 70 হাজার শুধু দিল্লির বুকে উলামা হাফেজে কোরআনদেরকে ইংরেজ কতল করেছে। আর আজকে সেই দেশে ইংরেজদেরই রেখে যাওয়া
সেটা সাদা চামড়া, এটা কালো চামড়া, একই রাস্তায় যাচ্ছে। বিভাজন করো, বিভাজন করো। তারাও আজকে সেই মুসলমানদের ওপরেই জুলুম করছে, ঠিক না বেটি? কিন্তু একটু উল্টো হয়ে গেল। সেদিন উলামারা দেশের জন্য লড়াই করেছে, আর আজকের বেশিরভাগটা দালালি করছে জালিমদের। আমি সবাই দালালি করছে বলবো না, কি গো কষ্ট হলো নাকি? যার দালাল তার গায়ে লাগতেই পারে, স্বাভাবিক, কিন্তু যে দালাল নয় তার গায়ে লাগবে? সে তো বলবে আমায় বলেনি, আমি তো দেশপ্রেমিক, তাকে নিয়ে তোমার বলার প্রয়োজনও নাই। কেন? যে দালাল নয় তাকে দালাল বললে, একটা উলামার বিষয়ে কথা বললে, আল উলামা ইহনাতুল কুফরুন, আলেম উলামাদের ঘরে এহেনত করলে কুফরি হয়। তাহলে এটা উলামাকে আমি যদি হেনত করি, কুফরি ফতোয়া হবে আমার উপরে, জানো? কথা শুনছে? কিন্তু দালালি হচ্ছে না হয়নি? সত্যি করে বলুন বাপজানরা, হচ্ছে না হয়নি? হ্যাঁ হচ্ছে। ওহ, মানুষ চেনা বড় মুশকিল। কিছুদিন আগে একজন মুসলিম নেতা দেখলাম না, যে বলল আমার কাছে ধর্ম আগে দল পড়ে। গতকালকে দেখছি উনি বাবা, উনি আবার দেখেছেন তো নাকি? একটু দেখেছেন হ্যাঁ কি না বলেন না? এসব সাজানো রে বাবা, এদের দ্বারাই বলবে 30% গর্দান কেড়ে উড়িয়ে দেবো, পুরো মুসলিম সমাজ ফেসে যাবে। একটা দুটো রাখা আছে মুসলমান, কেন? ওরাও জানে ইসলাম কখনো হিংসা দাঙ্গাকে পছন্দ করে না। তাই আমাদের লোককে ইসলাম সেজিয়ে রাখ, অতএব ও বলবে সমাজ বিরোধী কথা, ওকে দেখিয়ে পুরো মুসলমানকে জুলুম করব। যেমন এই যে পায়েলগাঁওতে হামলা করলো, কারা হামলা করলো? যারা হামলা করেছে তাদের সঙ্গে এমনও তো হতে পারে আজকে যারা বাঙালি নামে মুসলমানদের ঘরে টার্গেট করে করে পুরো দেশে কাজ কারবার থেকে উচ্ছেদ করছে না, করে না? তেমনও তো হতে পারে তাদেরই লোক হামলা করেছে। তোরা মুসলমান সেজে ওখানে হামলা কর, পুরো দেশের মুসলমানকে আমরা জুলুম করব। এই সেটিং থাকতে পারে না? পারে না? কেন? মিলছে তো বাপ। হাই 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 হাই। এভাবে যদি লক্ষ লক্ষ উলামা সবাই কথা বলতো, তাহলে সমাজে আরো উপকার হতো, তাই তো নাকি? আল্লাহ আমাদেরকে হিদায়েত করেন, আরো বলার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো চিঙ্গিস খান কি বলল? একটার পর একটা গর্দান উড়াও। চোখের সামনে একটার পর একটা আলেমের গর্দান উঠছে, দুটুকরো হয়ে যাচ্ছে, রক্ত বেরোচ্ছে, জমিনে পড়ে যাচ্ছে উলামারা। ওই যে প্রথম কাতারে যে উলামা ছিলেন, বুজুর্গ বয়স্ক আলেমে দ্বীন, তিনি প্রথম কাতার থেকে দ্বিতীয় কাতারে চলে গেলেন। চিঙ্গিস খান দেখলো, কিছু বলল না। আবার চিঙ্গিস খান বলল, দ্বিতীয় কাতারের আলেমদের গর্দানগুলো ওরাও। প্রথম কাতারে 99 জনের আলেমের গর্দান কেটে দেওয়া হলো। কত জালিম ছিল তারা! সন্ত্রাস তো তারাই রে বাবা, যারা ইসলামের বিরোধী করে, তারাই হলো চরম সন্ত্রাস। যুগে যুগে মিলিয়ে দেখো না তো ভাইরা আমার। তারপরে দ্বিতীয় কাতারে যখন এভাবে গর্দান উড়ানো হচ্ছে, তখন ওই দ্বিতীয় কাতারে সেই যে মুরব্বী উলামা, তিনি তৃতীয় কাতারে চলে গেলেন। তখন তৃতীয় কাতারে যখন কাতার দিয়ে দাঁড়িয়ে আছে, চতুর্থ কোনো কাতার নাই, চিঙ্গিস খান আগিয়েছে ওই বুজুর্গ উলামার কাছে, বয়স্ক আলেমে দ্বীনের কাছে আগিয়েছে, বলছে তুমি প্রথম কাতার থেকে দ্বিতীয়, দ্বিতীয় কাতার থেকে তৃতীয় কাতারে এলে, এবারে তৃতীয় কাতার থেকে যাবে কোথায়? চতুর্থ কাতার তো নাই, তোমাকে কে বাঁচাবে? শুনছেন? যাবে কোথায়? আল্লাহ পাকের আলেম বান্দা এই কথাটা শোনার পরে আসমানের দিকে মুখটা তুলে বলেছিল, আল্লাহ রয়েছে। আরো জোরে বলুন সুবহান। এ যুবকেরা, এই কথাটা শোনার সাথে সাথে চিঙ্গিস খান বড় রেগে গেল। রেগে গিয়ে জাল্লাদকে হুকুম করে দেয়, এই মুরব্বির গর্দানটাকে আগে ওরাও। বাস চিঙ্গিস খানের মুখ দিয়ে কথা বেরোতে দেরি, এমনকি জাল্লাদ আগাতে শুরু করেছে, এদিকে ঘোড়া খানা লাপাতে শুরু করে দিয়েছে। যে ঘোড়ার উপরে চিঙ্গিস খান বসেছিল, ওই ঘোড়াটা লাপাতে শুরু করেছে। এত লাপাতেছে, ওই ঘোড়াকে কোনোভাবে কন্ট্রোল করা যাচ্ছে না। এবারে ঘোড়া ছুটতে শুরু করেছে, ইদে খুদিন লাফাতে শুরু করেছে। জাল্লাদ অস্ত্র ফেলে দিয়েছে, চিঙ্গিস খানের সৈন্যরা
অস্ত্র ফেলে দিয়েছে, কেননা চেঙ্গিস খানকে বাঁচাতে হবে, এর জন্য সব পিছনে ছুড়েছে। এ যুবকেরা খুব দ্রুত ঘোড়া ছুটতে লেগেছে, আর বিচ্ছিরি ভাবে চারিদিকে লাফাতে লাফাতে যেতে লেগেছে। একটা সময় ব্যালেন্স না রাখতে পেরে চেঙ্গিস খান ঘোড়ার পিঠ থেকে পড়ে গেল, কিন্তু একটা পা যে পরে রেখেছিল তাতে জড়িয়ে গেল। জড়িয়ে পরে খিসড়ে আল্লাহ যুগে শাস্তি দিয়েছে তাদের, কিন্তু আল্লাহ আছে বলার মতো লোকটাও তো দরকার, কি গো, তাই তো নাকি? হ্যাঁ, আমরা কই, আমি আমার কথাও বলছি, আল্লাহ জানে আমি তো পাপী মানুষ, আমি তো তোমাদের এই বাচ্চাগুলোর ওসিলাতে রয়েছি। এই যে শুনছিস কোম্পানি, শুনছি হজ করছি তো আমি, হ্যাঁ, এই গুণের ওসিলাতে আমি রয়েছি। আমিও তো পাপী মানুষ, গুনাহগার মানুষ, কিন্তু আল্লাহর রহমতের উপরে ভরসা রাখি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমতের উপরে ভরসা রাখি। তো ভাই জান আমার, বাপ জান আমার, আল্লাহর উপরে ভরসা করুন, হক কথা বলুন, ন্যায়ের পক্ষে দাঁড়ান। যেদিন ছিল না আলাদা কথা ইদিক উদিক করেছেন, আজ যখন তোমার নবীর বংশধরের পক্ষ থেকে একজন আওয়াজ দিয়েছে, আসো, গরিবের চোখের পানি মুছতে হবে, সমাজকে দুর্নীতি থেকে বাঁচাতে হবে, মনে রাখবে তুমি যদি উম্মতে মুহাম্মাদি হও, তোমার ইমানি দায়িত্ব হচ্ছে তার পাশে সাথ দেওয়া। দায়িত্ব আছে না নাই? এটা তোমার দায়িত্ব। কে কি করছে আমার দেখার দরকার নাই। প্রত্যেকটা মুসলমান মোহাম্মদ রসুল ছাড়া এক কদম ফেলতে পারে না, গুটাতেও পারে না। অতএব ছিল না আলাদা কথা, দিদিক উদিক যা খুশি আমরা করেছি, কিন্তু আজ যখন একজন ইমানদার কোরাইশ বংশের বাচ্চা আমাদেরকে ডাকছে, তার সাথ দেওয়া দরকার আছে না নাই? এবং আমরা চোখের সামনে দেখছি বাকি সবাই আমাদের সঙ্গে প্রতারণা করেছে, ধোঁকা দিয়েছে, আমাদেরকে জিল্লাত দিয়েছে, আমাদেরকে যা বলেছে সম্পূর্ণ ঢপ দিয়েছে, মিথ্যা কথা বলেছে। 2011 রাজ্য সরকার বলেছিল আমি ক্ষমতায় আসলে ওয়াকফ উদ্ধার করে দেবো, ওয়াকফ উদ্ধার করে দিয়েছে। আজও ৭৫,০০০ বিঘে জমি আমার বাংলায় রাজ্য সরকারের আমলা চামলা বা বেদখল হয়ে এদিক উদিক ভোগ দখল করে বসে আছে। তোমাদের এই পাশে পীর আব্বাস আলী গোরাচাঁদ হুজুরের ৯০০ বিঘে জায়গা, তার মধ্যে থেকে মাত্র ৩ বিঘেও নয় ৯২ শতক জায়গা শুধুমাত্র এখন রয়েছে, বাকি সব জায়গা রাজ্য সরকারের সাহেব মা সাহেবরা সব দখল করে রেখে দিয়েছে। এটা কি অন্যায় নয়? কথা বলেন, এটা কি অন্যায় নয়? চুচুড়ার মাদ্রাসা রাজ্য সরকার তালা মেরে দিয়েছিল ওয়াকফ সম্পদ দখল করবে বলে, সে লড়াই করে আল্লাহ পাকের রহমত উদ্ধার হয়েছে। তো এই যে তালা মারা, এটা কি অন্যায় নয়? এই রকম কলকাতার বুকে ৬০ থেকে ৭০টা মসজিদ এখনো বেদখল হয়ে পড়ে আছে, যেখানে মাফ করবেন বড় দুঃখ লাগছে, সত্য কথা বলছি, কুকুর সোর পর্যন্ত ঘুরছে। তাহলে আল্লাহ আমাদেরকে ছেড়ে দেবে? হ্যাঁ, এজন্যে জালিমকে বসিয়েছে, জালিমকে বসিয়েছে। এখনো সময় আছে, আল্লাহর উপরে ভরসা করে হকের পক্ষে। এখন আল্লাহ ছাড়া দ্বিতীয় কারোর উপরে ভরসা করবেন না, আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে ভয় করবেন না, কারোর উপরে জুলুম করবেন না, সে যে কোনো ধর্মের হোক। অন্যের হক মারবেন না, মানুষ মানুষে মিলেমিশে থাকবেন, একে অপরকে সহযোগিতা করবেন, নিজের মাতৃভূমি নিরাপদে রাখার চেষ্টা করবেন, কেন এটাও আমার ইসলামেরই হুকুম। নিজের মাতৃভূমিকে ভালোবাসা, এদিকেও খেয়াল রাখতে হবে। তো যাক, দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহ। সময় তো সংক্ষেপের দিকে, নামাজ হবে, আবার নামাজ বাদ আবার মাহফিল হবে ইনশাল্লাহ, তাই তো নাকি? মাহফিল হবে তো। আমাদের পীরজাদা মুনতাকিম সিদ্দিকী ভাই আছেন, তিনি আসবেন
এবং নামাজের বাদ আমাদের ইমাম সাহেব দু কথা বলবেন, তারপরে মোন্তাকিম ভাই এসে আখিরি দোয়া করবেন। আমি এসেছিলাম এলোমেলোভাবে এই ঝড় পানির মধ্যে দিয়ে গুটি কতক কথা বললাম। আমার কথাতে ভাষাতে ব্যবহারে দিল থেকে বলুন, কেউ কষ্ট পেয়েছেন। এবং যদি সত্যিই আপনারা আমার নবীকে ভালোবাসেন, দাদা হুজুরকে ভালোবাসেন, সেই ঘরের আওলাদ আমরা, বা যদি কিছু কষ্ট পাই, ভুল বলি, আপনাদের উচিত হবে সেটা আদবের সাথে আমাদেরকে ধরিয়ে দেওয়া, ঠিক না বে ঠিক গো? ধরিয়ে দেওয়া, তাহলে সে কাজ থেকে আমরা দূরে সরে যাব, ঠিক না বে ঠিক গো? আর যদি আপনি ভুলে থাকেন তাহলে আপনাকেও বোঝানো এটা আমাদের দায়িত্ব আছে না নাই? আমি আবার বলছি, খুব ঠান্ডা মাথায় খেয়াল করে দেখুন, 2021-এ বলেছিলাম একটা আমাদের চেয়ারের পায়া দরকার, বলেছিলাম তো। আজকে বলুন এই কথাটা মনে পড়ছে না পড়েনি? সত্যি যদি আমাদের চেয়ারের একটা পায়া থাকতো তাহলে আজকে আমরা এই বাংলার বুকে এ কথা শুনতে পারতাম যে দিল্লি চলে যাও, না বাংলা সরকার কেস করতে যেত না। কথা বুঝে আসছে না নাই? ধরুন চারটে পায়া, তিনটে উনার, উনি সরকারে বসে আছে, উনিই থাক। কথা শুনছেন না? শোনেন না, আব্বাস সিদ্দিকির বসার শখ নেই, কিন্তু তিনটে উনার একটা যদি আমাদের থাকতো তাহলে আমরা তো বলতে পারতাম দিল্লি যাবেন কেস করতে সুপ্রিম কোর্টে, আর নাই উঠুন আমার পায়াটা আমি খুলে নেব। বুঝতে পারছেন? তাহলে সরকার পড়তো না। অতএব 50, 60, 70 যাই হোক, নিজেদের হাতে ক্ষমতা রাখতে হবে। শুনছেন? বাকি যে আসবে তার সঙ্গে জোট করো, পার্টনারশিপে আসো, পার্টনারশিপে, তবে কামিয়াবি হবে। নাই 77 বছর যেরাম ঠকেছো, আগামী দিন আরো ঠকতে হবে। তবে একটা কথা আপনাদেরকে বলে যাই, কোন জুলুমই ইসলামের ইতিহাসে বলছে 100 বছরের ওপরে উঠতে পারে না। 100 বছর পরে জুলুম শেষ হয়ে আল্লাহ আবার শান্তি, সভ্যতা, ইনসাফের পৃথিবী জুড়ে প্রতিষ্ঠিত হয়েছে তা আমার মনে হয়। এবং নমুনাও তো চারিদিকে পাওয়া যাচ্ছে, ইনশাআল্লাহ হয়তো খুব শিগগিরই ইমাম মেহেদী সাল্লামের নেতৃত্বে আবার পৃথিবীতে শান্তি ফিরে আসবে, বলুন ইনশাআল্লাহ। তো যাই হোক, সেদিন আল্লাহ যদি আমাদেরকে রাখে আমরা হুজুরের সাথ দেবো, তাই তো নাকি? জোরে বলুন, দেবেন তো নাকি? কিন্তু আমার তো ডাউট হয় ওই সকল মুসলমানকে দেখে যারা আজকে সামান্য 500, 1000 টাকার ভিক্ষায় নবীর খানদানের বিরোধী করেছে। সেদিনও কানা দাজ্জাল সোনা দানা দেবে, অতএব সেই ভিক্ষায় ইমাম মেহেদী সাল্লামের বিরোধী করবে না? কথা মাথায় ঢুকছে? আজকে যারা আহলে রসুলদের বিরোধী করছে, মনে রাখবেন যদি এরা সেই সময়ে থাকতো, ইমাম হোসাইন হুজুরের সময়, এরাও এজিদের সাথ দিত, হোসাইনের সাথ দিত না। কেন এজিদের সাথ দিয়েছিল যেসব মুসলমান, জানেন তারা কারা? জানেন? বলবেন তো কি না? 3000 হাফেজে কোরআন ছিল। কত? 3000। 7000 মৌলানা ছিল, 3000 মুফতি ছিল। এজিদ বাহিনীর মধ্যে 22,000-এর মধ্যে ছিল। কেন? তাদেরকে পদ দেওয়া হয়েছিল, টাকা দেওয়া হয়েছিল, ভাতা দেওয়া হয়েছিল, ভাতা, যে ভাষা আপনারা বুঝবেন। তাহলে সেদিনও 13,000 হাফেজ আলেম মুফতি ইমাম হোসাইনের বিরুদ্ধে অস্ত্র ধরে হুজুরকে শহীদ করেছে। তাহলে আজকেরও সেই রকম দিন চলবে না? কিন্তু আপনাদেরকে বাঁচাবার জন্য হোসাইন হুজুরের গোলাম আমি হক কথা বলে যাচ্ছি, নেবেন কি নেবেন না আপনাদের ব্যাপার। তবে আমার দুশ্মন বাড়ছে না কমছে? কি হবে? আমার দুশ্মন বাড়ছে না কমছে রে? কশিরা বলবি তো, বাড়ছে না কমছে? তা আমার পাশে আছিস তো? ঠিক করে বল, তোরা 3 জন বল, আছিস তো নাকি? হাত তুলে বল, আছিস তো? না বিরিয়ানি দিলে পালাবি? একটু কচিগুনোর সাথে একটু আনন্দ করলাম, খারাপ নিলেন? আসেন ইয়া নবী। طلع البدر علينا
من سنيات الوداع وجب الشكر علينا ما دعا لله أحداي يا نبي سلام يا رسول يا حبيب سلام يا نبي مدينة होते सब কিছুই পারেন দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালামাতুল্লাহ সকলে আগে বসুন বালাগাল উলা বিকামালিহি কাযাবাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা বাপজান আমার আখেরি দোয়া